এসব দেখে বাগাসের মনে অনেক প্রশ্ন জাগে যে সত্যি যদি মুলিয়া শয়তানের পূজারী হয়ে থাকে এবং এই গ্রামবাসীরা যারা কিনা শয়তানের সেবা নিয়েছে তাদের যদি আজান শুনলে এত কষ্ট হয়, তাহলে যারা গ্রামের বাইরে থেকে এসে মুলিয়ার সেবা নিয়ে গেছে তাদের আজান শুনলে কোনো রকম কোনো সমস্যা হয় না কেন? এই কথার উত্তর রেহমাত তাকে দেয় যে মুলিয়ার পাশাপাশি এই গ্রামের প্রায় মানুষই ওই শয়তানের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অন্যায় করেছে। কেউ তো আবার নিজের স্ত্রী সন্তানকেও বলি দিয়েছে টাকা পয়সার মতো অর্থের লোভে। এখন রেহমাত ওদেরকে মুলিয়ার সিক্রেট বেসমেন্টে নিয়ে যেতে যাচ্ছিল। এই সিক্রেট বেসমেন্ট যেখানে মুলিয়া ওই বলি দিয়া মানুষদেরকে নিয়ে যেত। রেহমাত ভালোভাবেই জানতো যে ওই বইয়ের মধ্যে লুকানো রয়েছে ওই বেসমেন্টের চাবি। তাই তো সে বইয়ের মধ্যে থেকে বেসমেন্টের চাবি বের করে ওই স্থানে চলে যায় যেখানে বেসমেন্টের দরজাটা ছিল। সে দরজা খুলে দিলেও বাগাস এবং রিনির সাথে যায় না। রিনি এবং বাগাস একাই যায় ওই বেসমেন্টের মধ্যে। এখানে রহস্যজনক সবকিছুর ভিডিও করছিল রিনি। হঠাৎই সে দেখতে পায় বাগাস তার সামনে দিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছে। বাগাসের পিছু করতেই তারা একটি রুমের সামনে যেয়ে পৌঁছায়। ওই ঘরে প্রবেশ করতেই সে আর বাগাসকে দেখতে পায় না। ওই ঘরে মুলিয়ার একটা ছবি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, যেখানে তার হাতে ছিল একটা তসবিহ। ওই ছবি দেখে রিনি ভয় পেয়ে যায়। ছবি দেখে রিনি দ্রুত ওই ঘর থেকে বের হয়ে যেতে চায়। এমন সময় হঠাৎই তার পায়ের কাছে তাসবির টুকরো এসে পড়ে। সে পিছে ঘুরে দেখতে পায় ওই ছবির হাতে কোনো তসবিহ নেই, এমনকি ওই ছবির উপর থাকা সাদা কাপড়টি নিচে পড়ে গেছে এবং তার নিচে বসে আছে ওই শয়তানি শক্তি। তবে অদ্ভুত ব্যাপার হলো এই সবকিছু ক্যামেরায় দেখা যাচ্ছিল, খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে ওই শক্তি আস্তে আস্তে করে উঠে পড়ে এবং হামলে পড়ে রিনির ওপর। এতে করে রিনি পড়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। তখনই তার সামনে চলে আসে বাগাস। বাগাস আসা মাত্রই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন বাগাস বলে সে কিছু একটা খুঁজে পেয়েছে। এ কথা বলে সে রিনিকে সঙ্গে করে নিয়ে যায়। মূলত সে একটি দরজা খুঁজে পেয়েছিল। বাগাস নিশ্চিত ছিল যে এই দরজার পেছনে কিছু না কিছু তো আছে। তখন রিনি তাকে রেহমাতের দেওয়া ওই চাবিটি দেয়, যে চাবিটি দিয়ে বাগাস দরজাটি খুলেও ফেলে। এমন সময় ওই দরজার ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য ভয়ানক হাত, যা বাগাসকে ওই দরজার ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে। বাগাস এবং রিনি কোনো মতে নিজেদেরকে মুক্ত করে এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। তবে মেন দরজার কাছে আসতেই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। তারা কিছুতেই দরজাটি খুলতে পারছিল না। পেছনে তাকাতেই তারা হতবাক হয়ে যায়। সেখানে অসংখ্য আত্মারা মাথা নুয়ে তাদেরকে সেজদা করছিল, আর এই দৃশ্যগুলো ক্যামেরাতেও রেকর্ড হচ্ছিল। বাগাস এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না তার ঠিক এখন কি করা উচিত। সে অনেক জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে।